যখন দেখবেন পাচ্ছেন না জামাত কাজা হচ্ছে, যখন দেখবেন পাচ্ছেন না নামাজ সুন্নাত কাজা হচ্ছে, না জামাত কাজা তো পড়ে, সুন্নাত কাজা হচ্ছে, নফল কাজা হচ্ছে, তাহাজ্জুদ কাজা হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার সাথে সংগঠনের সম্পর্ক না, সম্পর্ক আসলে কার সাথে খারাপ যাচ্ছে? আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সুন্নাত পড়তে পারবেন না। আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি তেলাওয়াত বাদ যাবে। সম্পর্ক খারাপের নজির হলো আপনি সংগঠনের যথাযথ আনুগত্য করতে পারবেন না। এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে, শুনবে, জানবে, বুঝবে, বুঝাবে, কিন্তু কাজ করতে চাইবে না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে কম বেশি হেফাজত করেছেন। কিছুটা হইল কাজের মধ্যে সংগঠন আমাদেরকে আটকাতে বাধ্য করেছে। আলহামদুলিল্লাহ বাড়ি যেয়ে করেন। এই কাজের জন্য এখন আমাদের বাবা মা আমাদেরকে বাধ্য করতে পারে না, কারণ এই বয়স আর বাবা মারও নাই। এখন আমাদের বাধ্য করে শুধুমাত্র কে? এই সংগঠন। আমি মাঝে মধ্যে বলি, আমাদের কে এমন আছেন বাবা ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছেন, বাবা নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে হয়তো এ মাসে কয়দিন তাহাজ্জুদ পড়ছেন, তেলাওয়াতটা ঠিক মতো করো বাবা। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সামেনা অদানা। তারা জানার জন্য জানবে না, তারা জানবে। তাদের আজকে শিক্ষা শিবিরে প্রত্যেকটা পয়েন্ট শুধু নোট করার জন্য, প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেওয়া, জেহেনে নেওয়া, অন্তরে ধারণ করা এবং বাস্তবে তা পরিণত করা। তাহলে আল্লাহ তাআলা জেনারেল মুসলিম থেকে হেফাজত করেছেন, এরপর করেছেন ট্রেডিশনাল মুসলিম থেকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জানার কিছু তৌফিক দিয়েছেন, মানারও কিছু তৌফিক দিয়ে তথাকথিত ইন্টেলেকচুয়ালিস্ট মুসলিম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। এখন আমাদেরকে একটা জায়গায় আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন, এইটা আন্তর্জাতিক বিশ্ব নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম। কি মুসলিম? এরা জানে এবং মানে। এই মুসলিম হিসাবে আপনাকে টার্গেট করা হয়েছে। গোটা বিশ্ব আগের 3 শ্রেণীকে টার্গেট না, আগের 3 শ্রেণীকে সহযোগিতা করে, আর শুধু দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কোন শ্রেণীকে? যারা জানবে এবং মানবে। শুধু না, তাদের কাজ 3টা: জানবে, মানবে, মানতে জনগণকে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং সেই পরিবেশ তারা তৈরি করবে। টার্গেটের 3টা ওই আগের 3 ক্যাটাগরির জন্য তাদের দরকার নেই, বরং আগের 3 ক্যাটাগরিকে তারা বাঁচিয়ে রাখে, এই 4র্থ ক্যাটাগরিকে যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া। এটা বিশ্বে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আছে। সেই মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, যেন আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 4র্থ যে কথাটি বলছি সেটি হচ্ছে শপথের তারিখ 2012 সালের ওইটা না, শপথের তারিখ 2021 সালের ওইটা না, শপথের তারিখ 2025 সালের এইটা না। শপথের তারিখ হলো সূরা আরাফের 172 নম্বর আয়াত, যেখানে আলমে আরওয়াহ রুহের জগতে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি বায়াত নিয়ে এসেছেন। জামাত ইসলামী এটা শুধু কি করছে? রেনু করে দিছে আপনাকে। ভাই বলতে পারেন যে রেনু করছি এত তারিখ, মূলত আমার শপথ নেওয়া কোন জগতে? রুহের জগতে, আলমে আরওয়াহ। শপথের সাথে তো থানার সম্পর্ক না, আমিরের সম্পর্ক না, আমিরের জামাতের সম্পর্ক না। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা বললেন তাদের হাত আমার হাতের উপরে। সুবহানাল্লাহ। নাকি বলছে রাসূলের হাতের উপরে? রাসূলের হাতের উপরে যদি না হয়, তাহলে আমাদের বুলুগের হাতের উপর আমাদের হাত, আমিরের জামাতের উপরে হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়াত তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন। সেই বায়াত আপনার কাছে, সেই আলমে আরওয়াহের বায়াত আপনার কাছে, যেই বায়াত সম্পর্কে বলা হয়েছে আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রোকন ভাইদের এই চেতনাটুকু যদি ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে রুকুনিয়াত ব্যর্থ হবে। রুকুনিয়াত ব্যর্থ হলে ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং কি আছে বলেন? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই বায়াতের নাই, বায়াতের নাই। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আপনি বায়াত নিয়েছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন শপথ নেছে, উৎসব করো, আনন্দ করো। ফাস্তাবশিরু, এই বায়াতকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এটা আনন্দেরও কারণ, এটা জান্নাতে যাওয়ারও কারণ, আল্লাহ সন্তুষ্টির মাধ্যম। আবার এটার হক আদায় করতে ব্যর্থ হওয়াটা আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবারও কারণ। আন তাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেউ কেউ এটা বলার চেষ্টা করবে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমরা সেইভাবে কেউ তত্ত্বাবধান করে নাই, সাইফে ধরে নাই, খোঁজ খবর নেয় নাই। আপনি জামাত ইসলামী রোকন শপথবদ্ধ কর্মী, আপনাকে চালাইতে হবে কেন?
আপনি চালাতে হবে না বলেই তো আপনাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। মোতাসিম তোমার ব্যাপারে কোনো দায়িত্ব পালন করুক না করুক, শফিকুল ইসলাম মাসুদ তোমার ব্যাপারে কোনো কাজ করুক না করুক, মনে করে দেখ না দেখ, কেউ যদি তোমাকে স্মরণ না করে, আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন কেউ বলতে না পারে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি এটা জানতাম না, বুঝতাম না, আমাকে এটা কেউ বলে নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য দুনিয়ার শপথের জন্য আল্লাহ তাআলা বাকি রাখেন নাই। আলমে আরো রুহের জগতে যখন আপনার স্ট্রাকচারই হয় নাই, তখন আপনাকে ডিভাইসের মধ্যে বায়াত দিয়ে তারপর আপনাকে পৃথিবীতে পাঠাইছে। সে বায়াত আপনার নেওয়া আছে। শেষ কথা হচ্ছে, বায়াতের সাথে 4টা জিনিসকে সামনে রাখবেন। কয়টা? কলু বায়ানা, যারা শপথ নিয়েছিলেন তারা এটা বলেছিলেন। কলু বায়ানা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বায়াত দিতে গিয়েছেন তখন প্রথম বলেছেন কলু বায়ানা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শপথ দিন, আমরা এটা বলতে এসেছি। কি বলতে এসেছি? প্রথম তারা বলতে এসেছেন ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ আজকে জবাই দিয়ে চলে গেলাম। প্রথম কি জবাই? আমার সকালে একটু ঘুমানো অভ্যাস, পছন্দ। শুক্রবার আমার বাসায় সময় দেওয়া আমার একটু পছন্দ। ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরতে যাওয়া আমার পছন্দ। বাজার করা আমার শুক্রবার, জুমাবার আমার একটু পছন্দ। আমি একটু গ্রামের বাড়িতে যাওয়া আমার পছন্দ। ব্যবসার হিসাব নিকাশ বাসায় বসে একটু করা আমার পছন্দ। কলু বায়ানা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বায়াত রেনু করেছেন, শপথ নিয়েছেন, তারা গিয়ে কথা বলেছেন। প্রথম শর্ত হচ্ছে ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ বলে এখন আর কিছু না, এখন আমাদের আছে। এখন জেল জুলুম নির্যাতনের কোরবানির আমাদের উপরে অপেক্ষাকৃত আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। এখন লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আমার কোরবানিতে বেশি নিজেকে কি করতে হবে, এখন এটার উপরে আমার পছন্দ নির্ভর করবে, এটার উপরে আমার কাঠিন্যতা সহজলভ্যতা নির্ভর করবে। তৃতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শপথে উল্লেখ করলেন, এবার তোমার জন্য আরেকটা কঠিন কাজ, ফিল মানশাতি ওয়াল মাকরাহি, পছন্দ না, সন্তুষ্টি অসন্তুষ্টিটা দুনিয়ার মানুষকে তুমি টার্গেট করবা না, সন্তুষ্ট অসন্তুষ্টি টার্গেট হবে কে? তুমি ঠিক করবা তোমার এই কাজটার মধ্যে আল্লাহ সন্তুষ্ট কিনা, তাহলে চলবে। গোটা দুনিয়া সন্তুষ্ট কিন্তু আল্লাহ এই কাজটা অসন্তুষ্ট, আমি ওই কাজের সাথে, এটা বায়াত, এটা শপথ, এটা এগ্রিমেন্ট, এটা চুক্তি এবং জেন্টেলম্যান এগ্রিমেন্ট। ভদ্র চরণচিত চুক্তি। আপনাকে কেউ জোর করে হাত বাইন্ধে এখানে নিয়ে আসেনি। আপনাকে শপথের সময় পুলিশ দিয়ে আমরা কাউকে নিয়ে আসছি, আমাকে ডিবি পাঠিয়ে নিয়ে আসা হয়েছিল, হইতে হবে, নাহলে ঢাকা ছাড়তে হবে, এটা তো বলা হয়নি আমার। বরং আপনাকে জিজ্ঞেস করে, আবার চিন্তা করেন, সব পড়াশোনা ঠিক আছে, আপনার ফাইলও ঠিক আছে, আপনি সব কিছু বিবেচনা করে শপথ নেবেন কিনা। আপনি বলেন হ্যাঁ আমি নেব। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, আপনার সন্তুষ্ট অসন্তুষ্ট দুনিয়ার ভিত্তিতে না, কার ভিত্তিতে? আল্লাহর সন্তুষ্টি। চতুর্থ নাম্বার হচ্ছে ফিল ইউহয়ি ওয়া ইউমীত, যদি প্রয়োজন হয় জীবন এবং মৃত্যুর মাঝখানে যদি দাঁড়িয়ে যেতে হয়, তবু এই শপথের হক আমরা আদায় পারা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত রোকন ভাইয়েরা, আসুন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছে, এই শপথ যেন দুনিয়ার কল্যাণ, সংগঠন পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় একজন রোকন যেন দক্ষ, সৎ, যোগ্য নাগরিক হিসেবে ভূমিকা পালন করে আমার শুধু থানাকে আমি যথাযথভাবে পরিচালনা, এই রাষ্ট্র পরিচালনায়, রাজধানী পরিচালনায় আমার যেন একটা দক্ষ, যোগ্য, সচেতন, চোখ কান খোলা রেখে আল্লাহর উপর ভরসা করে ভূমিকা পালন করতে পারে, তার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।